এই যে তন্ত্র মতে বা কোনো সাধনা মারফত মৃত্যু কি আগে থেকে প্রেডিক্ট করা যায়? একটা সাধারণ মানুষও কিন্তু বুঝতে পারে যে তার মৃত্যু আগে মানে সামনে এগিয়ে আসছে। আমার কাছে একজন বয়স্ক একজন ব্যক্তি এসেছিল। আপনি আমাকে একটু দেখে বলুন তো যে আমার মৃত্যু কবে আছে? মানুষ কি তার আগের জন্মের কোনো স্মৃতি ক্যারি করে পরজন্মে? সে জাতিস্বর হয়। তাহলে তার সম্পূর্ণ স্মৃতি না মনে থাকলেও এই অভিশাপটা কি সত্যি লাগে কারোর অভিশাপ এবার দেখতে হবে যে যে ব্যক্তি অভিশাপ দিয়েছে সেই ব্যক্তি কতটা তার নিজের কর্মে বা নিজের জীবনে সে কতটা নিষ্ঠাবান। মানুষ কি তার আগের জন্মের কোনো স্মৃতি ক্যারি করে পরজন্মে? যদি সে জাতিস্বর হয় তাহলে তার সম্পূর্ণ স্মৃতি না মনে থাকলেও কিছু কিছু জায়গা ওর কিন্তু আস্তে আস্তে মনে পড়বে, যে কিভাবে খেলাধুলা করতো বা কোথায় কেমন বন্ধু বান্ধব ছিল বা কীরকম মানে সে রিচুয়াল ছিল না সে কোনো রকম মানে পাপী ছিল বা কোনো কিছু ছিল। এই জিনিসটা এটা কিন্তু কি নর্মালি মনে পড়ে না ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে মনে পড়ে? এইটা কিন্তু স্বপ্নে মনে পড়ে। আচ্ছা। যারা জাতিস্বর হয় কিছু কিছু মানে ক্লিপিং তার কিন্তু মনে পড়বে ছোট থাকতে থাকতে, যে ছোট থেকেই কিন্তু ওগুলো দেখে বড় হবে। সে হয়তো দেখা গেল ছোটবেলা থেকেই দেখছে যে একটা বিশাল রাজবাড়ি, ওটা কিন্তু ও বড় হলেও দেখবে। ও কোনোদিন ওখানে যায়নি হ্যাঁ, ও হয়তো। কোনোদিনও ওখানে যায়নি, কিন্তু ও কিন্তু সেই রাজবাড়িটার দরজা কটা আছে, জানলা কটা আছে, বাগানটা কেমন আছে, ও কিন্তু সমস্তটাই কিন্তু ওর মাথায় থাকবে। সেটা এমন না যে স্বপ্ন দেখেছে ঘুমিয়ে ঘুমিয়ে ও একদিন দেখেছে ভুলে যাবে। এইটা কিন্তু ও কিন্তু বড় হলেও কিন্তু দেখতে থাকবে। এই এই ঘটনাগুলো কিন্তু ওর কিন্তু মনে পড়বে কখনো কখনো। আর এই যে আমি যেটা বললাম যে মৃত্যুর আগে যে এই ধরনের যে মানে দুর্ঘটনা হয়ে যেগুলো মারা যাচ্ছে বা মার্ডার হচ্ছে, এই ভয়টা কিন্তু অন্যরকম অন্য লেভেলের একটা ভয়, মানে একটা ট্রমা কাজ করবে। মানে অন্য লোক হয়তো জলে নামছে সাঁতার কাটতে, ওকে দেখে সে অসুস্থ হয়ে পড়লো, মানে এতটাই অসুস্থ হয়ে পড়লো যে প্রায় মানে হার্টবিট বন্ধ হবার মতন অবস্থা। তার মানে ওটা কিন্তু আগের জীবনের ট্রমা। এটা কখনো হতে পারে না যে অন্য একজন ব্যক্তি সাঁতার কাটতে নামবে তো আমি কেন অসুস্থ হয়ে যাব? আমার কি রিজন আছে? কই আমি তো অন্য কিছু থেকে অসুস্থ হচ্ছি না। তাহলে ওইটা দেখে আমি কেন অসুস্থ হব? তার মানে নিশ্চয়ই আমার কিছু ওটা নিয়ে কোনো রকম ট্রমা আছে আগের জীবনের। যেই ট্রমাটা আমি এখনো মানে ওইটাকে নিয়েই আমি বেঁচে আছি। অনেকে আছে তো যে জল দেখলেই আমারই এক ছোটবেলায় অনেক ছোটবেলায় এক বান্ধবী ছিল। ও আমাকে মাঝে মধ্যেই বলতো কি জানিস তো, আমি না কখনো আমার মা ঠাকুমা না খুব গঙ্গা স্নান করতে যায়, আমি না কখনো যাইনি। আমি কেন যাসনি? বাবা, আমি তো মনে হলেই মনে হয় যেন আমার নিঃশ্বাস আটকে গেল, মনে হয় যেন ওখানেই আমি ভাবলেই আমার নিঃশ্বাস আটকে যাচ্ছে, আমি যেন জলে ডুবে যাচ্ছি। মানে এইটা কিন্তু মানে মানে এটা কিন্তু কোনো সাধারণ ভয় নয়। তো এই কারণে ওকে নাকি পরবর্তীকালে ওর মা বাবা নাকি ডাক্তার দেখিয়েছে যে এই ট্রমাটা হওয়ার কারণটা কি, রিজন কি। বলছে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে, কিন্তু আমার মেয়ে ওই শুনেই অসুস্থ হয়ে পড়ছে, মনে হচ্ছে যেন ওই জলে ডুবে মরে যাচ্ছে। এর কারণটা কি? তো ডাক্তার অনেক দেখিয়েছে, লাস্টে যখন একজন বলছে যে আপনি একটা কাজ করুন, কোনো সাইকিয়াট্রিস্টকে দেখান, উনি এটা ভালো বলতে পারবে, একটা মনোবিজ্ঞানী দরকার, মনোবিজ্ঞানের ডাক্তার হলে ও মনের কথাটা বুঝতে পারবে। উনি তখন ওকে বলেছে যে ওর মা বাবাকে বলেছে যে অনেক সময় হয় যে আগের জীবনে হয়তো ও হয়তো জলে ডুবে মারা গেছিল, সেই যে ট্রমাটা এখনও ক্যারি করছে, হয়তো ঘটনা মনে নেই যে কিভাবে মারা গেছে, কত বছর বয়সে মারা গেছে বা কোথায় মারা গেছে, কিন্তু জলে ডুবে যাওয়ার পরে যে একটা ভয়, মৃত্যু ভয়, সেই মৃত্যু ভয়টা কিন্তু আজও পর্যন্ত ছাড়তে পারেনি। আচ্ছা। তো এইটা তখন থেকে মানে এইটা তো একটা মানে বাস্তব মানে এটা যে ওর মাকে যখন নাকি পরে যখন বলছি কাকিমা তো তুমি ওকে ডাক্তার দেখিলে যে ডাক্তার কি বললো, বলছে ডাক্তার বলছে যে এরকম তো সাধারণত এরকম তো হয় না, হয়তো কোনোভাবে হতে পারে যে আগের জীবনে হয়তো কোনো রকম
ওর হয়তো এরকম কোনো ঘটনা ছিল যার ফল এই জীবনে ও এখনো সেই ভয়টা থেকে বেরোতে পারেনি। আরেকটা জিনিস আমাকে বলুন যে মানে এই যে তন্ত্র মতে বা কোনো সাধনা মারফত মৃত্যু কি আগে থেকে প্রেডিক্ট করা যায় সাধনা মতে বা তন্ত্র মতে প্রেডিক্ট করা যায়, কিন্তু বা বুঝতে পারা যায় যে আমার মৃত্যু হবে? সেটা সাধারণ মানুষও বুঝতে পারে। একটা সাধারণ মানুষও কিন্তু বুঝতে পারে যে তার মৃত্যু আগে মানে সামনে এগিয়ে আসছে। কি করে বুঝতে পারে? যদি কোনো মানুষের মানে মৃত্যুর সময় হয়ে যায়, যে দেখা গেল যে ১ সপ্তাহের মধ্যে মারা যাবে বা ১ মাস পর মারা যাবে, সেই ব্যক্তি নিজে নিজেই দেখবে যে আহ, ওর ঘরে ওর যে পূর্বপুরুষ আছে তারা ভিড় করে জমিয়ে দাঁড়িয়ে আছে, অথবা যমদূতের মতন কোনো ব্যক্তি তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এমনকি যদি সেই ব্যক্তি হয়তো দেখা গেল ন্যাচারালি স্নান করে উঠে আয়নার সামনে মাথা আঁচড়াচ্ছে, ও কিন্তু নিজের মাথাটা দেখতে পারবে না, ও শুধু দেখবে ওর শরীরটা, মানে মাথাটা কে আর অতটা খেয়াল করবে না, শুধু শরীরটা দেখতে পারবে। তাহলে কিন্তু সেই ব্যক্তি কিছুদিনের মধ্যেই কিন্তু তার মৃত্যু অসম্ভব, একদম তার মৃত্যু হবে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু বোঝা যায়। যেমন আমার কাছে একজন বয়স্ক একজন ব্যক্তি এসেছিল, তখন আমি দুর্গাপুরেই থাকতাম। সে আমার কাছে ৩ বার দেখাতে এসছে, ৩ বার। তার এই মানে ভয়েতে প্রথমে এসে আমাকে বলছে যে, প্রথম দিনকে এসে বলছে কি, আপনি আমাকে একটু দেখে বলুন তো যে আমার মৃত্যু কবে আছে। তো ন্যাচারালি আমার যে গুরু আছেন সে বলেছিল যে আয়ুরেখা কখনো তুমি বিচার করবে না, তুমি আয়ুরেখা বাদ দিয়ে বিচার করবে। কারণ মানুষের যদি তুমি আয়ুরেখা বিচার করো, তুমি যদি তাকে সত্য কথা বলে দাও, সেই ব্যক্তি হয়তো দেখা গেল ১ বছর বেঁচে থাকবে, তোমার কথা দেখা গেল ৬ মাসে মারা যাবে, কারণ তার ভয়েতে সে মরে যাবে, হার্ট ফেল করে যাবে। কাজেই তুমি কোনোদিনও আয়ু বিচার করবে না। তো আমি তখন ওনাকে বলছে যে আমার বারণ আছে, আমার গুরু বলেছে আয়ু বিচার করতে না। তো এছাড়া আপনি অন্য কিছু বলুন, আমি আপনাকে সাহায্য করব। বলছে আমি এই কারণেই দেখাতে এসছি, আমি না বিভিন্ন রকম মানে 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 কি বলবো, মানে উটকট জিনিস চোখে দেখতে পাই। কখনো দেখছি যে এরকম শুয়ে আছি, হঠাৎ কার্নিশের ওপর যমদূতের মতন একজন সে বসে বসে পা নাড়াচ্ছে, আমাকে দেখছে। প্রথম প্রথম ভাবলাম হয়তো আমি পাগল হয়ে গেছি, এটা তো আমার পাগলামির লক্ষণ। তো স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, আমার ছেলেকে বললাম, সবাই হাসছে, বলছে বয়স হয়ে গিয়ে বিমৃতি হয়েছে মাথায়, আবোল তাবোল বকছো। তো এই ঘটনাটা কিন্তু একবার না, এই ঘটনাটা আমার সাথে অনেকবার হচ্ছে, একই ঘটনা বারবার হচ্ছে। রিসেন্ট এখন হচ্ছে যে আমি মাথা আঁচড়াচ্ছি, হঠাৎ দেখছি যে আমি আমার মুখটা দেখতে পাচ্ছি না, আমি আমার চেহারাটা দেখতে পাচ্ছি কিন্তু মুখটা বাদ দিয়ে। তো এই ধরনের উদ্ভট জিনিসগুলো কেন হচ্ছে? আমার কি এটা স্মৃতিলোপ পাচ্ছে বয়সের জন্য? তাহলে কি কোনো ভালো মানে কোনো ডাক্তার দেখাতে হবে এজন্য আমাকে? তো প্রথমে না আমি না মানে হেসে বলছি কি, হ্যাঁ আমার মনে হয় সেটাই ভালো হয়, আপনি বরঞ্চ একটা ভালো ডাক্তার হুম, দেখান। হুম। যে এই জিনিসগুলো আপনি দেখছেন এটা মনে হয় আপনার মনের ভুল। তো আমি কিন্তু বুঝতে পারছি যে ব্যক্তিটি যেটা বলছে সঠিক দেখছে। কারণ মৃত্যুর আগে কিন্তু এগুলো দেখা যায়। অনেকেই এগুলো বুঝতে পারে। অনেকেই দেখবেন যে অনেক দিন ধরে অসুস্থ। সে বলবে যে, "অ্যা আজকে না তোরা একটু তাড়াতাড়ি খাওয়া-দাওয়া করে নে। একটু তাড়াতাড়ি খাওয়া-দাওয়া করে নে। বিকালের মধ্যে তোরা খাওয়া-দাওয়া সেরে নিস।" কারণ ও কিন্তু জানে যে সেদিনকে বিকালের পর ওর মৃত্যু হতে চলেছে। ব্যক্তি বুঝতে পারে। কোনো ব্যক্তি হয়তো হসপিটালে ভর্তি। সে হয়তো ডাক্তারের ট্রিটমেন্ট চলছে। সে ব্যক্তি হসপিটাল চলাকালীন হয়তো ওখানেই হয়তো দেহ রাখবেন। সে কিন্তু বাড়ির লোককে কিন্তু বলে দেবে অন্তত ১ ঘন্টা আগে হলেও যে, "আমাকে মনে হয় তোরা আর বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারবি না।" কারণ ও ব্যক্তি কিন্তু দেখতে পাচ্ছে যে ওকে নেওয়ার জন্য এসে মানে অলরেডি কেউ না কেউ দাঁড়িয়ে আছে। এইজন্যই ও বুঝতে পারছে যে কিছুক্ষণের মধ্যে ওর মৃত্যু ঘটবে। এটা কিন্তু একদম বাস্তব সত্য যে কোনো ব্যক্তির মৃত্যুর আগে সে কিন্তু বুঝতে পারে যে তার মৃত্যু একদম কাছে এসছে। সুইসাইড কেস আলাদা, কিন্তু সাধারণ মৃত্যুতে কিন্তু বোঝা যায় সেগুলো। তো যথারীতি যখন নাকি ওই ভদ্রলোককে বললাম আপনি মাথার ডাক্তার দেখান, আমার মনে হয় দেখানো উচিত। কারণ আমি দেখছি যে ও তো
যা ভয় পেয়ে গেছে, ও তো যে কোনো সময় হার্ট ফেল করবে ভয়তে। তো ও গেছে, ডাক্তার ফাক্তার দেখিয়েছে, দেখানোর পরে অন্য কোনো জ্যোতিষীকে দেখাতে গেছিলো এই কারণে। সেই জ্যোতিষী আবার ওনাকে একটা ডায়মন্ড পরতে বলেছে, বলছে আপনি একটা ডায়মন্ড পরুন 50 সেন্টের, তাহলে আপনার মন থেকে ভয়টা চলে যাবে। এটা ভয়ের জন্য, শুক্র গ্রহের জন্য এই জিনিসটা আপনার হচ্ছে। তো আবার আমার কাছে পরে দেখাতে এসছে, আমাকে বলছে জানেন এরকম একটা ডায়মন্ড দিয়েছে 50 সেন্টের, কিন্তু আমার এই বয়সে 50 সেন্টের ডায়মন্ড পরাটা কি ঠিক হবে? তাতে কোনো রকম শরীরের সমস্যা হবে না তো? তো বলছে এইটা পরলে পরে নাকি আমার মনের ভীতি চলে যাবে। আমি বললাম যখন বলেছে হয়তো হবে, আপনি তাহলে পরে ফেলুন এটা বানিয়ে। ওটা বানিয়ে পরেছে। পরার পর আবার 1 সপ্তাহ পর আমার কাছে এসছে, বলছে ডায়মন্ড তো পরে নিয়েছি, কিন্তু এখন তো দেখছি আরও ভয় পাচ্ছি। এই তো দেখছি যে আমার সামনে থেকে যাচ্ছেই না। এবার তো দেখছি ঘুমোতে যাচ্ছি, জাগছি, দেখছি মাথার সামনেই দাঁড়িয়ে আছে 2 দিন ধরে। আমি বললাম যে সোজা আপনি বাড়ি চলে যান, বাড়িতে গিয়ে যা যা খেতে ভালোবাসেন সব বউকে বলুন সব বানিয়ে দিতে, খেতে থাকুন। এবার ডায়মন্ড পরে নিয়েছেন, আপনার আর কোনো ভয় নেই, আপনি মৃত্যু জয় করে নিয়েছেন, এবার যা যা খেতে ভালোবাসেন আপনি খেতে থাকুন। এবার বাড়িতে গেছে ভদ্রলোক, গিয়ে ওয়াইফকে বলেছে যে এরকম উনি বলেছে যা যা ভালোবাসে সব খেতে থাকতে, আমি এখন ঠিক হয়ে গেছি। তো তার 1 সপ্তাহের মধ্যে ওর ওয়াইফ যখন এসছে না, মানে আমার চোখের সামনে দেখে আমার কাছে খুব খারাপ লেগেছে। যখন এসছে তখন দেখলাম বিধবা সাজে। তো আমি তখন, আমাকে বলছে যে আপনি বলেছিলেন না যেদিনকে যে যা যা কিছু ভালোবাসেন সব খেতে থাকুন। আমি কিন্তু মনে মনে কিন্তু ভেবেছিলাম, আর উনি আমাকে সবসময় বলতো, এখন না সবসময় আমার চোখের সামনেই ঘুমিয়েও দেখছি দাঁড়িয়ে আছে, জেগেও দেখছি দাঁড়িয়ে আছে, একজন কেউ আছে না সে আমাকে ছাড়ছে না। আর আপনি যখন বলেছেন যে যা যা খেতে ভালোবাসেন আপনি খেতে থাকুন, তারপরে আমি না মানে কিছুটা মনে হলো যে তার মানে হয়তো কিছু ঘটতে চলেছে। তো আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে এটা এত তাড়াতাড়ি হয়ে যাবে আমার জন্য। তো ভদ্রমহিলা ভীষণ কান্নাকাটি করছে, এসে আমাকে বলছে ডায়মন্ডটা কি করব। হ্যাঁ দেখুন, ডায়মন্ডটা আপনি একটা কাজ করুন, আপনি অর্নামেন্টস হিসাবে পরে নিন, বা আপনার তো ছেলে আছে তাকে দিয়ে দিন। বলছে না, এই ডায়মন্ড আমরা বাড়িতেই রাখতে চাইছি না। কারণ উনি খুব আশা করে নিয়ে গেছিল, ভেবেছিল যে এটা পড়লে হয়তো উনি বেঁচে থাকবে, এই ভয়গুলো চলে যাবে। কিন্তু মৃত্যু তো কেউ আটকাতে পারে না, যথারীতি এই জিনিসটা আমি রাখতে চাইছি না। তো কান্নাকাটি করলো। এবার কিছু হুম বাস্তবকে হুম তো হুম মানতে হবে। হুম হ্যাঁ, অ্যাবসলিউটলি তাই। তো এই ধরনের ঘটনা প্রচুর চোখের সামনে ঘটে। যখন ওটা একটা সময় কিন্তু আমারও খুব খারাপ লাগে এগুলো দেখে, যে একটা মানুষ যখন আসছে কতটা অসহায় হয়ে মৃত্যু যন্ত্রণায় যে ছুটে আসছে, এসে বলছে বারবার করে যে একে দেখছি তাকে দেখছি, কিন্তু তখন যদি তাকে বলে দেওয়া হয় তাহলে কিন্তু আমার মনে হয় তার জন্য সেটা আরও বেশি মানে ক্ষতিকারক হয়ে যাবে বলে দেওয়াটা। তো অনেক সময় বুঝেও আমি বলতে পারি না যে না এটা পড়বেন না বা এটা করবেন না। হ্যাঁ, তাতে সমস্যা আরও তার বেড়ে যাবে। আমার খালি লাস্ট একটাই জিজ্ঞাসা আছে, এই যে লোকে বলে যে ও আমায় অভিশাপ দিয়েছে, এই অভিশাপটা কি সত্যি লাগে? কারোর অভিশাপ কারোর এবার গায়ে? দেখতে হবে যে যে ব্যক্তি অভিশাপ দিয়েছে সেই ব্যক্তি কতটা তার নিজের কর্মে বা নিজের জীবনে সে কতটা নিষ্ঠাবান। হুম যদি সে নিষ্ঠাবান ব্যক্তি হয়, যদি সে কখনো কারো ক্ষতি না করে থাকে, যদি সে কোনোদিনও কোনো পাপ কাজ না করে থাকে, তাহলে কিছুটা হলেও তার কথা লাগে। আর যদি দেখা গেল এমন একজন ব্যক্তি অভিশাপ দিচ্ছে যে নিজেই পাপে জর্জরিত, সে দিনে 1000টা মিথ্যে কথা বলে, হ্যাঁ, সে নিজেই অসাধু ব্যক্তি একজন, সে নিজে 1000টা মানে উল্টোপাল্টা কাজ করে বেড়াচ্ছে, তার কর্মটাই অন্যরকম, সে ব্যক্তির অভিশাপ তো কোনো কাজে লাগবে না। সেই ব্যক্তি বলা আর এমনি বলা মানে ওগুলো উড়িয়ে দেওয়া উচিত। কিন্তু এবার এখনকার দিনে কটা মানুষ আছে যে নিজের কর্মের প্রতি ভীষণ নিষ্ঠাবান? কজন ব্যক্তি আছে? এখনকার দিনে তো দেখা যায় না। হ্যাঁ, এবার কোনো সাধু, এবার সাধু দেখতে হবে সে প্রকৃতপক্ষে সে সাধু মানে সে কতটা সাধু। যে যদি দেখা গেল যে যে সাধু কথাটা বলছে সেই সাধু
নিজের জীবনে কটা ভালো কাজ করেছে। সাধু হলেই যে অনেক ভালো কাজ করে এমন কিন্তু নয়। সাধুর জীবনেও কিন্তু দেখা গেল এখন উনি সাধু হয়েছে, আগে বাজে কাজ ছিল। আগের জীবনে হয়তো কোনো রকম সে হয়তো বাজে কাজে লিপ্ত ছিল, বাজে কাজ করতো, প্রচুর মিথ্যে কথা বলতো, প্রচুর মানুষের ক্ষতি সাধন করতো। এবার কোনো কারণে সে গা ঢাকার জন্য সাধু হয়েছে, সেই সাধু আলাদা, সেই সাধুর অভিশাপ লাগবে না। কিন্তু যারা সাধক মার্গে আছে, যারা নিষ্ঠাবান, যারা মানুষের মঙ্গল করছে, তার হাত দিয়ে অনেক মানুষ বাঁচছে, সেই সমস্ত সাধুর কথা কিন্তু মানে সেই সমস্ত সাধুকে বলতেও হবে না। ও যদি মনে মনেও চিন্তা করে নেয় যে কারোর ওপর খুব বিরক্তিকর, তাহলে কিন্তু এই বিরক্তিকরটা যথেষ্ট যার সম্বন্ধে ভাবছে তার ক্ষতি হবার জন্য। হুম, অবশ্যই। না, আপনার অনেক ভাস্ট এক্সপিরিয়েন্স শুনলাম, হয়তো আরো অনেক কিছু শোনা বাকি রয়ে গেল, তবে প্রায় 1.5 ঘন্টা কেটে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য, এবং আপনার এরকম সাধনা চলুক এটাই আশা রাখি। আর এরমভাবে আপনি মানুষের পাশে থাকার চেষ্টা করুন, এটাই আশা রাখি। তবে পরবর্তীকালে আবার সুযোগ পেলে আবার এরকম ইন্টারেস্টিং গল্প নিয়ে কিন্তু আবার হ্যাঁ, বসা যাবে। আমারও অনেক কিছু আরও বলা আজকে বাকি থেকে গেল। একদম একদম। সেগুলো মানে কিছু না, এগুলো হচ্ছে না, কিছু কিছু থাকে না, মানে সাবধানতা বাণী, মানে হুম। কিছু কিছু জিনিস থাকে যেগুলো আলোচনা করলে হয়তো আজকালকার দিনের মানুষ হয়তো অনেক হয়তো সচেতন হতে পারবে যে এই জিনিসগুলো করা আমার জন্য উচিত না। সেটা হয়তো বলে না যে সাহস থাকা ভালো, দুঃসাহস থাকা ভালো না। হুম। যে আমি উম, সাবধানতা বাণী, যে এই যে আমি আজকে ডাউহিলের যে ঘটনাটা বললাম, ঘটনাটা বলাটার উদ্দেশ্য একটাই, যে যারা এই রকম ধরনের মানে অ্যাডভেঞ্চার করতে চায়, যে সাহসটাকে দুঃসাহসের রূপে আনে, যে ভূত প্রেত বলে তো কিছু হয় না, যা খুশি তাই করি, কিন্তু একটা সময় গিয়ে কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু তাদেরকেও কিন্তু ভুগতে হয়। তো যাতে ভুগতে না হয়, এগুলো হচ্ছে সতর্কতা, যে এইগুলো থেকে আপনারা বিরত হন। কারণ যার যেটা কাজ, ভূতের জগতে ভূত আছে, আপনি আপনার জীবনে ভগবান এত সুন্দর একটা জীবন দিয়েছে, এত কিছু দেখতে পাচ্ছে, ফিল করতে পারছে, বোঝাতে পারছে মানুষের রূপ নিয়ে, সেখানে শুধু শুধু অহেতুক ওই স্পিরিটের পিছনে পড়ে সেগুলো দেখতে যাবার কোনো মানেই হয় না আমার হুম। মনে হয়। তো আরও অনেক এরকম ঘটনা আছে আগামী দিনে, যদি সময় পাই, সুযোগ পাই, তাহলে নিশ্চয়ই আবার এখানে এসে বলবো। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি থ্যাংক এতক্ষণ ইউ। সময় দিয়ে মানে ধৈর্য সহকারে আপনি এত ঘটনা হুম। শুনলেন, যার জন্য অনেক অনেক ধন্যবাদ। তবে ডেফিনেটলি আমরা আশা করি আবার দেখা হবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করে জানাবেন। তবে আজকের জন্য এখানেই শেষ করতে হচ্ছে। নমস্কার। জয় শ্রী মহাকাল।